আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি তোমার অতীত নিয়েও অনেকটা পেরেশানির ভিতর ভুগতেছো? তাই কি এই ভিডিওতে ক্লিক করেছো? তোমার অতীতে অনেক খারাপ কিছু হয়ে গেছে তোমার সাথে, তুমি সেটা মেনে নিতে পারছো না? এমনটাই কি হয়েছে তোমার সাথে? তাহলে ভিডিওটা তোমার জন্যই তৈরি করা। সো ভিডিওটা স্কিপ না করে এখনই লাইক দিয়ে বসে যাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তোমার অতীত, এটা মূলত শুধুমাত্র তোমার অতীত না, এমন কিন্তু অনেক মানুষ আছে যাদের অতীত অনেক খারাপ। তো তোমাকে এমন একটা কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যে অভ্যাসটা তোমাকে অতীতের কথাগুলোকে একবারে সম্পূর্ণভাবে মুছে দিতে সক্ষম হয়। এখন তুমি আমাকে বলতে পারো, ভাই এটা তো সম্ভব না, কারণ অতীতের দাগ কখনোই মোছা যায় না। আর আমি যদি বলি অতীতের দাগ মোছা যায়, সেগুলো তুমি কেমন হবে? তুমি আত্মবিশ্বাসী হতে চাও? তাহলে তোমাকে থাকতে হবে এই গুরুত্বপূর্ণ অভ্যাসগুলি। সো কি কি অভ্যাস থাকতে হবে যার ভিতরে তুমি তোমার অতীতকে ভুলতে পারবে? এক কথায় বলতে গেলে অতীত কখনো ভোলা সম্ভব না, আবার ভোলা সম্ভব। সাইকোলজিক দিক থেকে তুমি যদি তোমার অতীতকে বলতে চাও, তাহলে অতীতে যে খারাপ কাজটি হয়েছে সে কথা তুমি চিন্তা করা বাদ দিয়ে দাও। সকল মানুষের একটা অভ্যাস প্রায় সবার মধ্যেই দেখা যায়, তারা কেউ অতীত নিয়ে পড়ে থাকে না। তুমি যদি মনে করো তুমি তোমার অতীত নিয়ে পড়ে থাকবে, তাহলে তুমি কখনো জীবনে সফল হতে পারবে না। জীবনে সফল হতে চাও, তাহলে অতীতকে ভুলে যাও। তোমার অতীত শুধুমাত্র তোমাকে পিছনেই টানবে, কখনো সামনে নিয়ে যাবে না। সবাই তোমার পরিকল্পনার কথা বলার চেয়ে ফলাফলটা দেখার উত্তমটা অনেকটা আগ্রহ থাকে। তোমার পেছনে যারা যা তোমাকে নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পেছনেই রাখা, কারণ তোমার পাশে তাদের থাকার যোগ্যতা নেই। তুমি যা চাও সেটা যাদের কাছে আছে তাদের কথা এবং তাদের উপদেশ মনোযোগ দিয়ে শোনো, কারণ তুমি যদি তাদেরকে ফলো করো তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারবে, তোমার নলেজটা অনেকটা সাইকোলজি বাড়বে। আর তুমি এমন কোনো মানুষের কাছে যাও যার কাছে কিছুই নেই, তাহলে তোমার মাথায় যে ব্রেনগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলোও ক্ষয় হয়ে যাবে। আমরা সবাই জানি যে যে কাজটা আমরা দক্ষ, সেই কাজটা যদি আমরা করতে না থাকি, তাহলে কিন্তু একটা সময় গিয়ে ওই কাজটা আমরা সম্পূর্ণভাবে একবারে বেকার হয়ে পড়ি। তো এক্ষেত্রে তুমি যে জিনিসটা পারো, তোমার যে জিনিসটা দক্ষতা রয়েছে, ছোটখাটো হলেও 1 বা 2 বা 3 দিন পর হলেও সেই কাজটি করার চেষ্টা করো। তোমার সেই সাইকোলজি ইফেক্টটা বের করার চেষ্টা করো। তুমি যদি সেই কাজটিকে তোমার ক্যারিয়ার হিসাবে গড়তে চাও, তাও কিন্তু তুমি করতে পারো। জীবনের প্রত্যাখ্যানের অধ্যায় নতুন পরিচয়। একজন নতুন তোমাকে জন্ম দেয়নি। সব সময় তোমাকে আচরণ আচরণ তোমাকে বুঝে শুনে দেখতে হবে। এক সময় দেখবে তুমি তোমার মুখে থেকে বলা অনেকগুলো না তোমার সফলতার দিক এগিয়ে নিয়ে যাচ্ছে। চুপ থাকতে শিখো, কারণ যারা বুদ্ধিমান তারা কখনোই কথা বলে না। ভুল করো, এটা প্রমাণ করো যে তুমি চেষ্টা করছো। তুমি যতবার ভুল করবে তুমি ততবারই বুঝতে পারবে যে হ্যাঁ, তুমি চেষ্টা করতেছো। তুমি যদি ভুল না করো, তাহলে তুমি কখনোই ভাববে না যে আমি চেষ্টা করতেছি, কারণ তুমি চেষ্টা করতেছো বলে এই জিনিসগুলা ভুল হচ্ছে। আর ভুল হওয়া খারাপ কিছু নয়। আজ এমন কিছু করো যেন 5 বছর পর আজকের দিনটার কথা মনে পড়লে নিজের উপর লজ্জা না হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরো আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।